بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا درود شريف قريبي زيتون ترجمة حرام جهنم دون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বলেছেন যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি চারা রোপণ করে দেন একটি গাছ রোপণ করে দেন বলেছেন তো আমরা আসলে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি দিন দিন আল্লাহ স্মরণ করা থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব এখানে জিকির করার অর্থ হলো কি করা স্মরণ করা কি করা জিকির করা মানে আমরা আল্লাহ 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 বলবো আর আল্লাহ বলবে যে কবির 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 এটা ফাযকুরুনি আযকুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব তার মানে আল্লাহর জিকির
করাটা হলো স্মরণ করা। তো আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা স্মরণ করা, মুখে ঘোষণা, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করে দেখাতেও হবে। ভাই, তো আমরা এই জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যাচ্ছি, যার জন্য এই সমাজে অন্যায় বাড়ছে না কমছে? অন্যায় বেড়ে যাচ্ছে। কারণ কি? জিকির করা মানে যে সুবহানাল্লাহ 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 বলতেই হবে এমন না। আপনি কোন একটা কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত হয়েছে। গত 2-3 দিন আগে, না 2-3 সপ্তাহ আগে, 2-3 দিন বলা হয়, 2 বা 3 সপ্তাহ আগে আমার সাথে আমাদের আরিফুল আছে, একজন ইউটিউবার এখানে আছে, ও আমার সাথে মনে হয় সমস্যা ছিল, যদি ভুল না বলি, কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল, ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম, কিছু চাল ভাজা ক্রয় করলাম, 50 টাকা দিয়েছি, ও 5টা দিয়েছে। আমরা চলে আসছি, উনি ওই বাদাম বিক্রেতা বা চাল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছন দিয়ে, দৌড়ে এসে বললে যে স্যার আর কি নেব? তো বললাম আমি তো কিছু নেবো না, 50 টাকা দিয়েছি, 5টা জিনিস নিয়েছি 10 টাকা করে। বললো যে স্যার আপনি 70 টাকা দিয়েছেন, আরো 20 টাকা আমার কাছে আছে, আপনি কিছু নিবেন? এই মাইক এরকম করছে কেন? একবার আজান দেয়, একবার গান দেয়। তো এখন মাগরিব থেকে এখন মাইক ঠিক করতে পারবে। তো এখন আপনারা জানেন যে আমি মাইক নিয়ে কথা বলতেছি, ঠিক করে রাখবেন, আমি আসবো অন্য আসতে পারবো, আমি আমার সময় নেই, বুঝলেন? তো যাই হোক, এই বাদাম বিক্রেতা, চাল ভাজা বিক্রেতা, সে কি করেছে? দৌড়ে এসেছে। 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না, এই মানুষটার কাছে 20 টাকা মানে কিন্তু অনেক কিছু, কারণ 10 টাকা করে প্রোডাক্ট বিক্রি করে। তো বিক্রি করে 10 টাকা প্রোডাক্টে 2 টাকা করে লাভ করলে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে 20 টাকা লাভ হয় চিন্তা করেন। সেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত যে ভাই 20 টাকা 50 টাকা থেকে 70 টাকা মানে 10 টাকা 20 টাকার নোট দিয়ে ফেলেছে, ওখানে 70 টাকা চলে গেছে। এই মানুষটা দৌড়ে এসেছে, আবার স্যার আপনি কি নেবেন? আপনি 20 টাকা বেশি দিয়েছেন। এই যে অনুভূতি, এটাই হলো আল্লাহ ভীতি, এটাই হলো আল্লাহ জিকির, এটাই হলো কি আল্লাহর জিকির। আপনি আল্লাহ স্মরণ করেছেন যে 20 টাকা উনি দিয়েছে, উনি চলে যাবেন, এটা ঠিক, কিন্তু 20 টাকা ওনাকে আর ফেরত দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত হয়তো এই লোকটার সাথে আর দেখা না হতে পারে, পরকালের ময়দানে 20 টাকার হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমি পড়বো, এগুলো পড়াতে সওয়াবও আছে এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারা রোপণ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না ইবাদত বন্দেগীতে, আমরা এত গাফেল হয়ে গেছি দিনে দিনে, এত গাফেল। আর আমাদের তো বেদাত 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 বলতে বলতে গাফেল, এত গাফেল করে ফেলেছি। লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিনে এসেছি, ঠিক না? ঠিক, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল। লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কি, নিয়ত কি, এই দিনে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে এই করতে হয়, তাই করতে হয়। আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই, লাইলাতুল নিসফি শাবান তো বলতে পারেন। হ্যাঁ, শাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেছেন এই দিনের সাথে আগের দিন অথবা এই দিনের সাথে পরের দিন রোজা দুটো পালন করে। তো এইটা নিয়ে হাদিস নাই, এইটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা করে কেন, এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, বাদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সবার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপতি দিয়ে বাদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করানো, এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন আলিয়া পায় না, ঠিক না? ঠিক, এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাতে কেন নামাজ পড়ে? আমি কই বেদাত হইলেও পড়বেন, কেন পড়বেন? কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে, ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবে। সব কিছুতে ইবাদত না, সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলেহ তো করার দরকার আছে, কথা কয়
আমলে চলে তো বলেন কিনা? বাজারে গিয়েছেন, একজন দোকানদার দুইটা পেঁপে নিয়ে বসে আছে। তো এই দুইটা পেঁপে আপনি আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দও করে না, কিন্তু যে লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে, সে পেঁপে দুইটা পেয়ে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে, হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা, তো পকেটে টাকা নাই, গাছ থেকে দুইটা পেঁপে পেড়ে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে দুইটা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির গাছে কয়েকটা পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়ান, মনিটরটা একটু বাড়ান, মনিটরটা কিছু শুনি, মনিটরটা একটু বাড়ান। প্রধান মেহমান আমাদের আজকে শ্রদ্ধা ভাজন আমার উস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনি এসে গেছেন, আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো মানে এরকমই হবে, ঈশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে, বরং আরো তাড়াতাড়ি করা দরকার, মাগরিবের পরে বিশেষ বক্তা উঠবে আর ঈশার পরে প্রধান বক্তা উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ, বাড়ি গিয়ে আরামসে ঘুমাবেন। ওর সাথে শীতের রাত, এত শীত না, শীত চলে গেছে, যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন, এতে শান্তি পায় বাড়ি পৌঁছে। তোকে বোনে বিরুদ্ধে দোয়া করার জন্য আইছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই অন্তর আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমানি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এসে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন। সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো, অত্র এলাকাবাসীকে বলবো, হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্য, কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা আছে? বলেন, তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে নেক আমলের খাতায় তুলে নেবেন, হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে পেঁপেটা যদি আমি কিনি তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই, আসার সময় বলেছে এই পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসি, হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো, হয়তো অন্য কেউ কিছু বলেছে, এরকম কিছু থাকতে পারে। এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই, তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন, আপনি যে কিনলেন এতে সওয়াব দিয়ে দিবেন কে? এটা কি আমার পর্যন্ত হাদিসে বুঝি বলেন যে পেঁপে কিনলে সওয়াব আছে? কথা বলেন, হাদিসে আছে না কোরআনে আছে? তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে, কথা বলেন, আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে। তো লাইলাতুল বরাতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না, তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ে, কথা বলেন। অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই, কারণ কি? কারণ এই শায়েখগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না। আমি আজ পর্যন্ত দেখি নাই কিরাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন, এটা দেখি নাই। তো এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না বুকি না নাবিতি, এইগুলো নিয়ে তর্ক করা শায়েখ আছে, ঠিক না? আপনি নামাজ পড়ে যান, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হাত কপালে বাঁধবে না পিছনে, পিছনে বেঁচে নামাজ পড়ে সব পড়ে, পিছনে বেঁধে পড়ে তাহলে একদিন সামনে বাঁধবে। আমি বলি যে যার কোনো কাজ নেই সে গান চাষ করুন, কিসের চাষ? তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো, যে গান চাষ করবে ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো, কথা কয়, তাও তো একটা চাষ, সে তো একটা চাষ করে, একটা কাজ করে, তারে দিয়ে কি করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা কাটতে গেল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ওমর যদি এত সাহসী না হইতো তাহলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না। সুতরাং রাসূলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই, সে দল করুক, তারে একদিন কনভার্ট করে আমরা আমাদের দলে নিয়ে আসবো। কিন্তু যে দল করে না, খালি বলে আমি নিরপেক্ষ, ও দিয়ে কি করবে? কথা বলে আমার কথা খারাপ লাগলে কিছু করার নেই,
হয়তো বলবেন হুজুর গান চাষ করতে এই রুচি করে আবার দেখা লাগে বলুন সমাজ সবাইকে উদ্বুদ্ধ করলেন গান চাষ করার জন্য যে কাজ করে না বটে তার থেকে ভালো যে কাজ করে কথা নয় কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করে না কিন্তু যে মোট কাজ করে না আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে তাহলে ওই সিনেমা হল ভাই টাকা আছে ঢাকায় থাকে অনেক মাল তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই গেলে বানাতে গেলে পরে ওনার খেয়ে যাবে অসুবিধা দিন বলবো যে সিনেমা হল ছাত্র পূর্ণ এগুলো না দেখে আপনি আজারি মজমেন্ট দুনিয়ারও কাজ হবে আখিরাতেরও কাজ হবে ওই সিনেমা হল মানে না যে খালি একটা ওদের টাকার মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আজারি ঢুকাই দেওয়া বুঝলেন এই সিনেমা হল বানাতে আপনি দেখি বানা শুরু করতে বানাতে পারে ঠিক আছে আমার চিন্তা এই চিন্তার সাথে সবাই একমত হলে আমার চিন্তার সাথে আপনারা একমত হবে নাটক আমি কেন ইহালো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তো সেই মিলে পরিমণি স্বপ্ন পূর্ণিমা সংসদ চৌধুরী মুশারফ করি সব দেখি তো ওকে ঢাকায় বুঝলি এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটাও বন্ধ করে কিন্তু ওর থামাতে পারছে ও আমারটা না পারলে ওটা সামনে পিছনে পড়ে যাচ্ছে কথা কয় তো আমি যে 5টা মিনিট অন্তত এই হালো বললে থামাই রাখলাম আমি মনে করি এটা আমার সফল ঠিক না বেশি অন্তত 5টা মিনিট হলেও তো তার ব্রেক রাখলাম খারাপ কাজ থেকে বিরত রাখলাম আজকের এই মাহফিল অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যে এই মাহফিলে না বসে থাকতেন হয় সাইড দোকানে থাকতেন নাই ডিম টানতেন নাই গান জানাতেন এরকম না অনেকে আছে না কেন তারা গ্রাহক করে আছে ভালো ইয়া তো ভালো কি একটা আছে তো যাই হোক তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হলো আল্লাহর কাছে রেডি আছেন আমরা হুজুররা টাকা নিয়ে আইছি আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের পরকালে হয়তো বা টাকা দিতে পারবে এটা কিন্তু আপনারা যে মুক্তি পাবেন নিরাপত্তা আছে এটা কি রাখবেন বুঝলেন এটা কিন্তু কি রাখবেন ইমাম সাহেবের নামাজ পড়াতে গিয়ে হঠাৎ করে পেতে দিয়েছে আজকে করে বেরিয়ে গেছে কেউ বুঝতে পারেনি উনিও কাউকে কিছু বলেনি নামাজ পড়ে এসেছিল পিছনে মুসাল্লিদের নামাজ হবে না ইমাম সাহেব সবাই নাই নিয়ে নামাজ পড়ে দিল আর মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা কারণ আজকে করে বেরিয়ে করে ছাড়ার কারণে কেউ টের পায়নি আর আমার তো বিশ্বাস যে এরা ভয় না থাম আমি কোনোদিন বলি মানে দেখলাম না যে সেই আসি মানে ও মান সবার হয়তো বুঝতে পারে আমার ধারণা যদি আমার ধারণা ভুল হয় তাই অসুবিধা কিন্তু এটা হবে না এটা আমি মনে করি আর আল্লাহ ভয়টা এমন হইতে হবে ইমাম সাহেব পেতে দিয়েছে ও কিন্তু চলে আসছে ও চলে আসবে কারণ কি কারণ আল্লাহ ভয় এতগুলো লোকের দায় কাছে কেন ঠিক না তো যাই হোক যদি নাম আসে মুসাল্লিদের নামাজ হবে না হবে ওমির বিন সামাদ আব্দুল্লাহ সাইফুল্লাহ উপরে যেই বাটান চা খায় আপনাদের কোনো অসুবিধা খুশি তো আপনারা তাইলে আমরা আলোচনায় কি যাবো আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না সুখ বুঝিয়া ভাবরে কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের
আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও পাই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না ঠিক বললাম না ঠিক বললাম ও আমার ভাইরা আজকে ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল কি হরতাল কঠোর হরতাল এটা কোনো রাজনীতির কথা বলার জন্য বলছি না আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না প্রয়োজন নেই কারণ আমি মহিলাদের বাড়িতেও দাঁড়াবো না আমার ডিসিশন ফাইনাল মহিলাদের আমার ডিসিশন ফাইনাল আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে 16 বছর আমরা নেতা পাই নাই 16 বছর পরে নেতার কোনো অভাব বাংলাদেশে নাই আমার ভাইয়েরা বসন্তের কোকিল পাওয়া যায় সুদিন আসলে নেতার অভাব হয় না আমরা কোন সময়ে থাকতে চাই আমরা আল্লাহর পথে থাকতে চাই রাসূলের পথে কথা বলতে চাই অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই কত জুলুম কত নির্যাতন আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো ঠিক না বেটি ওই সময় কথা বলতে মজা লাগতো আর এখন তো অবস্থায় আমার জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিজয় হয়ে গেছে আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কেজন নিরতর আমলিগের বিরুদ্ধে কথা বলবে না আর আমলি চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে সুতরাং আমরা যে কি করবো মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি আর আগে চিন্তা করতাম বিএনপি আমাদের করতো হুজুর যে আমলিগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভালো লাগবে আর আমি চিন্তা করতে চাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বি এইটা জামাত ইসলাম সম্মাননা ওলামায়ে কেরাম চিন্তা করতে আমাদের ইমানি দায়িত্ব যাওয়া আর 5 তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে অনেক কিছু হয়ে গেছে এখনো কিছুই হয় যদি কিছু হতো তাইলে ওই যে কোথায় যেন কুমেতে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপাকুপি হয়েছে আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে যেই দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে যাতে এটা প্রত্যাশা করি কথা জানি শুনেছেন হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি এই বাংলাদেশে বাক স্বাধীনতার কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয় ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না আর যারা এই কাজগুলো করছে তারা কারা ওরা কারা খুঁজে বের করা লাগবে নাকি তারা মুখোশ পরিহিত তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চায়
ও আমার ভাইরা, এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে। গত 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি তো 2019 থেকে মাঠে ময়দানে, করোনার পর থেকে বলা যায় 20-21 থেকে মাঠে ময়দানে কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই, কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনার পারে হইলাম, হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয়, আমার গাড়ি মজলুম রশিদ আঙ্কেলের গাড়ি, সেই সাথে আবার তার জামাতা আব্দুল বারী রশিদের গাড়ি, সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি, তাকে তো আটক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মাল সম্পদ, মোবাইল, টাকা পয়সা নিয়েছে। আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো, মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা, দাঁড়াতে গিয়ে আবার দাঁড়ালাম না। চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো। সামনে গেলাম, আরো সামনে এগিয়ে গেলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো, এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো? গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট বেড়েছে। ও আমার ভাইরা, চিন্তায় বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের তালা ভেঙে 5টা গরু চুরি করে নিয়ে গেছে। এই কাজগুলো চলছে। আমার গাড়িটা নষ্ট, আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই, কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে, গ্লাসে লাগে, মানুষের মাথায় লাগে, কপাল কাটে। অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে। আর যদি বিকল হয়ে যায়, সামনে দাঁড়িয়ে যায়, ওই ডাকাত আসবে, চিন্তাই করবে। গত 16 বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই, এখনো হইলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের বুঝার শেষ। এই দেশে এমন চক্রান্ত চলছে, মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিল। কথা বলেন, উদাহরণ দিয়ে বুঝবেন। আল্লামা সাইদি, দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বললেন, একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পর তোমরা যেটা করবা, আমারে সবাই কাফন চোর বলে, আমারে কাফন চোরা বলে, তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমার অন্তত ভালো বলে। সন্তানরা চিন্তা করলো, আব্বা যেহেতু মারা গেছে, আমরা আর কাফন চুরি করবো না, আমরা আর চিন্তায় চাঁদাবাজি করবো না, আমরা এমন কিছু করবো যাতে আব্বারে ভালো বলে। এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। নামাজ পড়ে 5 ওয়াক্ত। মানুষে বলে নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে। দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো বলে না, সবাই কাফন চুরি বলে, তাইলে কি করা যায়? প্রতিটা নামাজের ওয়াক্ত আবার তাবারকের ব্যবস্থা করলো। যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, এইভাবে দেওয়া শুরু করলো। আপেল, আঙুর, বেদানা, এইগুলো যখন দেয়, নিয়ে বাড়িতে যায়, কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে, কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি আপনার ভালো করলো? বেকার অবস্থা, আপনারে তো ভালো বলে না, তাহলে কি করা যায়? এই গ্রামে যত অসহায় আছে, দুস্থ আছে, যাদের কাপড় নাই, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, এইগুলো আমরা করে দিই। ওরা মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে, যার টাকা নাই টাকা দিলে, যার জামা নাই জামা দিলে, যার কম্বল নাই কম্বল দিলে। এইগুলো যখন দেয়, তোমার তো দালান ঘর ছিল না, কে করে দিয়েছে? ভাই ওই যে কাপড় চোরের ছেলেরা করে দিয়েছে। তাও আপনারা কি করে? ভাইরা মিটিং করলো, আমার ভাইরা, এরপরে বাপ্পারে ভালো বলে না, তাইলে কি করা যায়? বললাম না, তাইলে আমার কাফন চুরিতে ফিরে যায়, দেখি ভালো কাজে তো আপনারে ভালো বললো না কেউ। কাফন চুরিতে ফিরে গেল, মানুষে কয় বড় বাপা ছিল কাফন চোর, কিনা হইস কাফন চোর। এইবার সিদ্ধান্ত নিল, ভাই আমরা শুধু কাফন চুরি করবো না, আমরা যেই গোরস্থান থেকে কাফনটা চুরি করবো, ওই গোরস্থানের লাশটা উঠাবো, তারপরে পাশার মধ্যে একটা বার ঢুকাবো, আর ওই যে জিপের গাছা উপজেলার মোড়ে টানাইলা যে মূর্তি আছে ওখানে টানাই। সিদ্ধান্ত মোতাবেক ভাইয়েরা মিলে কাফন চুরি করে, আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায়, বাস একটা ভরে, আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে ভাস্কর, ওইটার সাথে বাইরে টানায় রেখে দেয়। এটা দেখার পরে লোকেরা বললো, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এই জন্য কবির মিথ্যা আমাদের গাড়িতে হামলা, আব্দুল বারী রশিদের গাড়িতে হামলা, বজলুর রশিদ শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের রাহবার, উনার গাড়িতেও হামলা।
এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই, এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তোদের বাপ ভালো ছিল, বলেনি এর থেকে তো আগে ভালো ছিলাম। ও আমার ভাইয়েরা, এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক, এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে, আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাইলে এই পুলিশ রাখা কি কোনো দরকার আছে? ষড়যন্ত্র ভেবে নাই ডক্টর ইউনূস এমন একজন সরকার, ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা, ওই দেশে যে মিটিং করেও সাকসেস হয় না। আর আমাদের ডক্টর ইউনূস ভার্চুয়ালি মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিংক ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে। ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় না, বরং ডক্টর ইউনূস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না, যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা মার খেয়েছেন, ছেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাইরে শুতে পারেন নাই, অসুবিধা নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কেন? এত সেক্স করতে কথা বলেন। আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন, যদিও রাস্তায় কেউ নামে না, কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো 16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুটফুটে বাতাস খেয়েছেন। কবির সামাদের নাম ব্যানারে লিখলে আমার জিকর কাছায় আল্লাহর ওলিরা পরহেজগার বান্দারা, ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিকর কাছায় উঠতে দেয় না আমাদের। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই, 16 বছর আরামেই ছিলেন। 16টা মাস অত ঠান্ডা থাকে কথা বলে, 16টা মাস কি ঠান্ডা থাকে না? এখানে আগে কথা বলছি, 16টা মাস ডক্টর ইউনূসের একটু কাজ করতে দেন, সে কাজ করুন, তাই না? ভালো কিছু করুন, সমস্যা আমার কথা কি খারাপ হয়েছে? আমি তো রাজনীতির কথা বলতে মর যাবো, এটা দেশের জন্য বলছি, মানুষের কল্যাণ না বললে শুনে বোঝে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা, এক্ষুনি রাস্তায় নামতে হবে, আবার এক্ষুনি ভোট দিতে হবে। 16টা মাস অন্তত দেখা যাক কি হয়। 16 বছর ধরে আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধা। এর দ্বারা আমার মেয়ে দেখতে গেছে, 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধা দেখতে দেখে বলে সব বাড়ি সব সেদিক বুঝে আসতে বলতে খেয়ে সেদিক বুঝে পুরা ইয়ে ঠিক নিয়ে আমি বসে থাকলাম। বিয়েতে নিয়ে বাড়িতে সব তুই 25 বছর যদি ধরে ধরতে পারিস। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে হায়াতে তৈয়বা নসিব করে দিন, বলেন না? না ভাইজান, তো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে, আছে না? মাদ্রাসা করেছে, যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে 26 ফেব্রুয়ারি, তারেক মনোয়ারের ছবিটা খুব বড় করে আলহামদুলিল্লাহ দেওয়া আছে, দেখেছেন না আপনারা? যাবো তো একদিন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। এই যে 16টা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না। আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ হয় না, এই কথাটা বলছিলাম। ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম, মনে আছে? কেন? কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথা বলে আমরা যদি উঠে দিই, পানির মতো ভেসে যাবে, বলেছে না? বলেন। অথচ আজকে একজন
রাজপথের নামে নাই হত্যা পালন করার জন্য। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোনো দরকার নেই। কারণ জানে সাবেক শেখ হাসিনা ছিল স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, গম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, ব্রিজের মধ্যে রড দিত, আমরা সেখানে রড ঢুকাতাম, ব্রিজ দিত, আমরা সেখানে 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম। এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথে আমরা দাঁড়াবো না। আমি বলি তোমাদের দল করার কোন অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙি, অন্তত ব্রেক তো করো। কথা বলে আমার কথা যদি রাজনীতি হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে যাচ্ছি। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন, তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না, এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছিল যে মা সন্তানের দেখে দৌড় দেবে, সন্তান মা দেখে বাপের দেখে দৌড় দেবে। কার কথা? আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাছে ওপাশে গেছে, তাই হরতালে দূর তোরা দাঁড়ালি, তাহলে ও দুনিয়ার উপরে কিন্তু তোকে ভোট খুঁজে পারবে না। তোকে দোয়া করার কোন কনফিডেন্স নেই, আপনি বলেন, আপনি যদি করেন বুঝে শুনে। হ্যাঁ না, আমার কথা বুঝেছেন? আমার যে নেতাগুলো একটু দায়িত্ব ভেজালি মামলা, একটু দায়িত্ব ভেজালি মামলা বলেছি, এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাদের রাজপথে ফেলার ঠিক চলে গেছে। আমাদের সান্ত্বনা দিল, পালাবো না, পালাবো না। আবার তারা চলে গেল রাজপথে। এমনকি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সরকার সদস্যরা চলে যাওয়ার পরেও আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে, বোঝেননি? এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে যে হামলা মামলা, আমি তো এগুলোর বিরোধী ভাই। এ আছে না, ঘরে শুতে পারছে না, বাড়িতে ঘুমাতে পারছে না, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এটা হওয়ার কি আমার ইউনিয়নের কত মানুষ সরল সুন্দর আওয়ামী লীগ আল্লাহ করে যায়, একটা ঘরে ঘুমাতে পারছে না। আমি তো এটা বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না, তা হবে না। কথা বলে অপরাধী যারা তাদের ধরি কাটি করে কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে, করা যাবে। তবে এটা সত্য যে বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু চাই, ঠিক না? ঠিক। আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত, অনলাইনে যদি মিটিংটা না করতো, তাহলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না, ঠিক না? ঠিক। কারণ মাঝে মাঝে গায়ে ঘু লাগিয়ে খারাপ থেকে গায়ে যদি ঘু লাগে তাহলে কি করতে হয়? কারণ একটা যাতে করি অন্তত মূল বন্ধটা ঢেকে যায়, বুঝলেন? তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে, কুলখানার রক্ত, ছাত্র জনতার রক্ত, আলেম ওলামার রক্ত, তাওহীদি জনতার রক্ত, তারপরে নির্যাতন, খুন, গুম, অপহরণ, এগুলো আছে না? আছে। যেহেতু এত কিছু করেছি, অন্তত কিছুদিন সুখ থাকে, থেকে দরকার হলে এখন নারায় তার কিছু না হবে না রে। বিএনপি সমাবেশে এই মতো করা ঠিক বলেন কিনা আপনি? আমি বলবো ওখানে থেকে অন্তত বাংলাদেশ জিন্দাবাদ, ওখানে থেকে মাথা পায় বাংলা ভুল হয়ে গেছে, বাংলাদেশ জিন্দাবাদ। এই সহ্য না করি পারা যায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কি শুরু করবো? এগুলো আমার ভূমিকার কিছু কথা স্মরণ করবো। আরেকটা কথা ভূমিকায় বলে রাখি আপনাদের সচেতন করার জন্য। গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম। যদিও আমার মাহফিল ছিল দুটো, একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায়। দুটো মাহফিলে যাওয়ার সুযোগ হয়। 8 দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে, টাঙ্গাইল, গোপালপুর, দুবাই। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বলবি রশিদ আঙ্কেল এবং মোহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহ
বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাউল্লাহ ওনার পকেট থেকে ওনার ফোনটা চলে গেল। স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে দাও, আর আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চলে মোবাইল আছে। চিন্তা করা যায় আমরা এই ওয়াজ করে দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমন কই মাহফিলের আয়োজনে ছিলেন আদিন ফাউন্ডেশন, এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নেনো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। উনার জানাজায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রামজা দাঁড়ানো। আমার পকেট থেকে আল্লাহর ওলি জানাজায় শিখবো। কোন জানাজায় আমরা আসলাম? এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘাসান করে, দেখবেন যে 2-5টার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করে ভিক্ষে করে খালি অন্তত চুরি করে। ঠিক না ঠিক? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না? রাজপথে দেখেছি মোটরসাইকেলে যাচ্ছে বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে, অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিকশার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দানা কি দা কয় আমি তো সবটা চিনিও না, এই দিয়ে কুপাকুপি শুরু করেছে। স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, স্বামী স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আমার নারীরাও দেখে যে স্বামীকে পিছনে রেখে সামনে দিকে দিয়েছে, মারো আমাকে, মারো আমার স্বামীকে, অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না? যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সদরে, স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক। তবে সব স্ত্রী এত আল্লাহ না, একটা আছে আমার চিন্তা করা যায় আমি যে তোর সাথে তোর দেবো কি করি লাইন নিয়ে শেষ করা যায়, দুনিয়া থেকেও দেশ মেরে ফিরে থাকবে হাঁটাবে। ঠিক না? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ আপনি তো বেশি গেছেন, এরকম আছে না ভাইরা আমার? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের, যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে। শুধু গণধুলাই নাই, কার্যকারী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করবো, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা। মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল, বোঝানি? তো তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত ছিল কথা কয়। এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না? মনে থাকবে ইনশাআল্লাহ। শরণপুর পশ্চিমপাড়া 1 নম্বর জামে মসজিদের কমিটির উদ্যোগে ৭০তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ। উনি ঢাকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সামাজিক সম্মান দান করেছেন। আল্লাহ যেন এই সম্মানকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান খান রনি, আরো অনেক সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন। এসেছিলেন আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য ওস্তাদ জি অ্যাডভোকেট কাজী আনোয়ার হক, যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং আমাদের যশোরে প্র্যাকটিস করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। এছাড়া আরো অনেকে আলোচনা করেছেন। আমার সাথে দুষ্ট দিনদার মাদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট। আল্লাহর পরে কি সন্তুষ্ট? আপনারা সন্তুষ্ট কেন হবেন না? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন,
আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম। কথা বল, এই দাড়িটা না থাকলে বলতো দাড়ি নেই ওয়াজ করা কেন বল? এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা গেলে তো বেশ না, একটু বড় হওয়ার পরে দিয়েছে। আল্লাহ আমাকে অনেকের মেয়ে এরা আছে, আল্লাহ দাড়িটা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য। আজকে ওনার যদি চোখ না থাকতো, বেকার অতিথি করা গিয়েছে, জীবনে দেখেছেন কোন খানার অতিথি করেছে, কোন খানার সভাপতি বানাইছে? বরং খানার পায়ে তুই এখানে কেন কাজে দিইবা থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে, খানা থাল একটা নিয়ে আল্লাহ 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 আছে না? আল্লাহ আপনারা যে অন্তত মাহফিলে চোখ দিয়ে গুলিতে এসে বসেছেন, তারা রাস্তায় থাল নিয়ে পা টান করে বসে সে আল্লাহ শুক্রিয়া আদায় করতে এতটাই কষ্ট লাগে। বলেন আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে গিয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ, সাপ যদি বানাইতেন, যে সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে দেয়, বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইছে, তোকে বিষ গুলো খুব কম, এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায়, এই করিস। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহ কিরা আছে ইমানদার সবচেয়ে আল্লাহ মালা, যে সবচেয়ে ভালো জিকির করে সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয়, তাও কিনা অপরাধ আল্লাহ সাপ যদি বানাইতো তাহলে বারণ খেয়ে মরা তো লাগতো, মরার পরে আমার বলতো হাওয়া খেয়ে বেশি লাগতো আগুন পুরা দুনিয়া ঘরে জাহান্নাম ঘরে, ঠিক না? ঠিক। আল্লাহ চাইলে সাপ বানাইতে পারত। শিয়াল, আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালকে মুরগি ধরি খায়, আবার সবার কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকলে মুরগি পোষ পেত, অথচ গ্রামে এসে ওরা তোমার সামনে একটা শিয়াল যাচ্ছে, মাথায় গামছা বাঁধে দিত, হ্যাঁ একাই মুরগি, কিন্তু মুরগি পুষিস না তোর মালিক কথা বলে। যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে, এই ভয়তে মেরেছে। আমাদের সভাপতি তো মুরগি ওই দেশ শিয়াল, আল্লাহ যদি শিয়াল বানাইতো বিনা কারণে খাওয়া যেত। আমার দেখে আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করে দিয়েছে, সুন্দর করে ইনস্টল করে দিয়েছে যে তোরা খবরদার দিনের আলোতে বেরোবি না। বাচ্চা শিয়াল আমি এত খুশি, আমার সবসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি, শিয়াল আমার একটা শখ। কুত্তাও পুষেছি, ওই আমার সার পোষে মেলা করে পুষতে হবে, পুষিয়ে সরকারি দিয়ে দিতে হবে। তো যাই হোক শিয়ালও নিয়ে যায়, ভাই ভালো কথা বলেছে, আমার স্যারের আছে দেখি যদি আমার একটা শখের জায়গা থেকে বললাম, এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার আল্লাহ লোড করতেছে তুই বাচ্চা তাই কি, ও কোনোদিন আমার মা বলে যে মা তুমি না হয় আমি করিস, আমি তুমি তুমি কথার কথা ঠিক কথা না, তুই না হয় আপনি করিস, তোর অসুবিধা আছে, অপরাধ আছে, আমি তো বিয়ে করি, আমি এখন বেরোতে পারবো না। এই কথা বলে কোনো বাচ্চা বের হয়েছে? তার মানে ওর মেমোরি কি হলো যে আমরা যাই করি তাই করি, আমার মুরগি স্যার আমরা বেরিয়ে যাবেন, তাহলে আমাদের পড়াইটা আপনি যাবেন। কথা কি বোঝা গেছে? আমরা শুক্রিয়া কেন আদায় করবো না বলেন? আরো যদি উদাহরণ দিই, মানে এভাবে উদাহরণ দেবো রাখছে শুক্র আরো 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 আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোন একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটাই ঘা হয়ে গেল, ওই ঘায়ের পরে পোকা হয়ে গেল। কত কষ্ট, কুত্তা শুয়ে থাকে, মরেও না, চিকিৎসা করার মতো কোন মানুষ নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না। এমনকি কোন কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না, তার কি করবে, করার কিছু নাই। তখন আমার ভাইরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন,
যে আপনাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাঠি, কারো ঝাঁটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন এই প্রাণীকে আল্লাহর বাধ্য হয় নাই। বাঘ কোনদিন সুন্দরবন থেকে বাঘের মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করবো, এই কথা কোনদিন বাঘের এসে বলেছে নাকি? না, বলে নাই। সরকার কোনদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের, তোরা এই জায়গা ছেড়ে দে, কোনদিন বলে নাই। সাপেদের জন্য যে জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘেদের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরের দরজা দিলে আমরা খাইতে পারি না, এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কঠোর হরতাল অবরোধের ডাক দেব। এই কাজ কোনদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চাবেন এইভাবে। ও আমার ভাইরা, অথচ তারা এইভাবে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশরাফুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন, ওই কুকুরকে কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জ্যাম করা, নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতে অমনি কুত্তা ওনার আগে উঠে গেছে। উনি এখন চেতন পাই নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে। তুই কেন এসেছিস, কিসের জন্য এসেছিস, তোর এখানে আসার সাহস দিয়েছ কিনা, এই রাত্রে তোর কাজ কি, তুই আগে বিএনপির লোক না আমলি কি সেটা কর। মানে ওর ভাষায় উঠে বলে যদি আমি কিছু না বলে আমার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না, আসবে না। মালিক যখন ডাক শুনলো, আশরাফুজ্জামান খান রনি উঠে চলে আসলো, না জানি বাড়ি থেকে এসেছে। আসার পর যদি দেখে কবির জামাত, আচ্ছা ঠিক আছে বিএনপি জামাত এখন তো চলছে ভালোই, তোর চললেও অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির জামাতের লোক করলেও অসুবিধা নেই। আস্তে করে এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্য আমার সাথে খারাপ আচরণ করবে। শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরো কিছু হয়। সেটা কি জানো? ওই কুকুরটা খালি কাছুমাছু করতে থাকে, লেজ পাশার মধ্যে নিয়ে বলে আমার ঢোলেই বলে না, যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক ভাবে না আসে ততক্ষণ পর্যন্ত অপরাধ কাজ করতে থাকে। যারা মালিক যারা ভুল করে ফেলেছি রান্নাঘরে গাড়ি মারা ঠিক না ওঠে। ভগবান ভাইরা, এই কুকুরটা সৃষ্ট খেয়ে কতটা অনুগত। আমার যদি রনি ভাই উঠা করে দেখে না আমার পরিচিত কেউ না, এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্য, অমনি লাঠি যদি একটা হাতে নেয়, কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়? কুকুরটা আগে চলে যায়। ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, রনি ভাই না ঢুকলে কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায়। একটু হাড় খাওয়ার পরে, একটু কাটা, একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের এত অনুগত হয়, আমরা যেভাবে থেকে জীবনটা পাইলাম, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াতুন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? যে আল্লাহ আমাদের জীবন ছিল না, 1900 সালে জন্মগ্রহণ করেছেন এবং একজন কি এখানে আছে? 1900 সালে একজন নাই, অথচ 1900 সালে এই বাংলাদেশে মানুষ ছিল না
এই পৃথিবী ভর্তি মানুষ ছিল। 1900 সালে জন্মগ্রহণ করা মানুষ একজন নাই। আবার 2100 সালে 2100 সালে 2100 সালে এখানে আমরা যারা আছি একজন থাকবো এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে? 2100 সাল আমাদের জীবনে আর আসবে না। 2000 সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি, ঠিক কিনা? 2000 সাল পেয়েছি, কিন্তু 2100 সাল আমাদের জীবনে আসবে না। যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক আছে, মানে জীবনটা আছে কিন্তু চাচা কোনে যাবে মানে ডাক করি যে জীবন গাছা ভালো করে দিতে পারবে না, ঠিক না? আরো নেটওয়ার্ক যদি চলে যায় জিজ্ঞেস করবেন যে চাচা দুপুরে কি দিয়ে খেলে? এখন তোমার চাচি বললো যে শাড়িটা ছিঁড়ে গেছে, তাই যাচ্ছি জীবন গাছা। মানে একটা বলবেন একটা শুনবেন, তাইলে দুনিয়া নেটওয়ার্ক ডাউন করবে। তাইলে দুনিয়া পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন, পাঠালেন উঠাই দেবেন, আল্লাহ শুকরিয়া আদায় করি না ভাইরা আমার। মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার ভাইরা, শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম, আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা সেভ করেন তাহলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবে, ঠিক না? ঠিক দুনিয়ার পরে খালি ফোনটা সেভ করলে বোঝা যায়। আমার তো মনে হয়, আমি একটা হাদিসে পড়েছিলাম, কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায়, তদন্ত কমিশন। তারা আসে, ফেরেশতারা এসে তদন্ত করে এই বাড়িতে জায়নামাজ আছে কিনা, টুপি আছে কিনা, তাসবিহ আছে কিনা, সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে, রোজা করে, ভালো মানুষ। এই কথা বললে তার গ্রুপটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে বাড়ি গেলাম টেলিভিশন আছে, এই টেলিভিশন শরীফ আছে না, টেলিভিশন শরীফ সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দেয়ালে পোস্টার লাগানো সামনে সালমান শাহেদের। এগুলো রিপোর্ট যখন করে তখন আদালত ফেরেশতারা হাতুল নিয়ে দাঁড়ায় থাকে, ভাই জান কুরবান দিচ্ছি, খেলা হবে আর একটু ওয়েট কর। মৃত্যুর খবর বইয়ে পড়া, অনেকে আরো তৈরি করবেন তো মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইরা আমার। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি চেক করা লাগবে না, ও যদি বর্তমানে থাকে মোবাইলটা চেক করে চলে গেল। কথা বলে কারণ বাড়ি ঘুরে যাওয়া আছে দরকার, ওর হাতের ফোনটা চেক করলে এক ফোনে আল্লাহ কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা পায় না। বিলকে কেমন আছো? আছে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আলম কোন জামানায়, লজ্জা শরম নাই, আলম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই। নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া,
ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না, যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে প্র্যাকটিস করছে, গ্রামের আড্ডায়, দাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়, ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। আমার ভাইরা আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামের শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে, কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো, তাহলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্য দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনা যাওয়ার পর একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম, ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারইয়াম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মানুষের জীবনী তুলে দিলাম। বিয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরহেজগার, এমনকি নফল রোজা, ইবাদত বন্দেগী সব করে, এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে, একটু বলেন, চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে? যেহেতু আমি তার নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম ভাই রে, কালকে তো কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস, কালকে কি কারণ কি? যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসে পেয়েছে আল্লাহর নবী বলেছেন ও নারীরা তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে। যদি কেউ দায়ুস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে, বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, কান্নার মোবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইরা,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ও ফাতেমা কেন এসেছো তুমি উহুদের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। এই খবর শোনার পর আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো, এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন ও ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে, যে ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যে জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহ নবীর কন্যা ফাতেমা বললেন ও বিশ্বনবী আমি জানি আমার জামাতে ছেঁড়া, এই ছেঁড়া জায়গাটা আমি যখন গণনা করেছি তখন ছেঁড়া জায়গাটা আমি ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহ নবী বললেন ও ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহ রাসূল যে রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই না, আল্লাহ নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব করে কান্নাকাটি শুরু করলেন, এত কান্নাকাটি করছেন আল্লাহ রাসূল ডাকলেন ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ও ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কি বললো আর তাতে তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমার পিতা বলেছেন ও ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না, এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমে তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহ নবী উহুদের ময়দানে বললেন ও ফাতেমা শুনে না, ও ফাতেমা শুনে না, ও ফাতেমা শুনে না, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং ঢেকে ফেলতো আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলতো আল্লাহ নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায়? আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকরগাছার বাজার যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকাল আল্লাহ নবী তার উত্তর ব্যাপার সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইরা ওই যে জিকির কথা বলছিলাম ওই যুবকটা প্রেম করার পরে তার পর্দানশীল বানিয়েছে, তার ইসলাম সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তার কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা বলেন লস্করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন তাহলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখায় মানুষ করে তুলতে পারেন এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি আর পরকালের জন্য আমার আপনার নাজাতের অভিনব সুপারিশকারী আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি না। আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ইমানদারেরা শোনো, তোমরা নিজের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, দাদারা ভাইরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ও ঢাকা গেটটা একটু পুরান করে দেওয়া যায় না? শুনে ভাই, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছে, ওখান থেকে যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কে এই নিয়ত করেছেন। এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াব দেন না, জীবনের আমলনামা থেকে ছবিরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর কি সওয়াব। তো আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না? কিছু সঙ্গীত হ্যাঁ, সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শেখায় তাহলে আমাদের স্কুলের ব্যাপারে কোনো আপত্তি নেই। যদি অনেকে মনে করে হুজুর রাখায় মাদ্রাসা, না, স্কুলে কোরআন হাদিস শেখায়, আমরা স্কুলে পড়াতে পারবো। কথা বলে যেমন আমি বলি, অনেকেই মনে করে এখন আমার বিএনপি ভাই না আপনার মতো যারা থাকে, যে হাদিস পড়ায় আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত উঁচু করে। ওরে বাবা, আমি মানে এটা বলছি, এটা হাত উঁচু করে। বিএনপি নেতা কয়, হুজুর ভোটটা করেছে, আমরা বিএনপিরা কি দোষ করেছি? মানে আমরা ইসলামের পক্ষে তুমি ঠিকই মনে করে জামাত ইসলামের পক্ষে তুলেছি। এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে? আমি ক্লিয়ার করে দিয়ে বলছি, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নেই। সেদিন একদিন বলছে তাই বলে আওয়ামী লীগ দিয়ে পারবে। আমি বলছি শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চায়, তার এই দেশে আনতে কোনো আপত্তি নাই। বলছে ও কোরআন কায়েম করে বলতে পারবে, মানে ওর এত রাগ, বলছে ওদের নমুনা, বলছে আমি ওর কাছে কেউ মানে এত রাগ। আমাদের মধ্যে সাবেক ইমামের মতো, সাবেক ইমামের আমি বলছি আল্লাহ যদি চায় শেখ হাসিনার আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে। বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে, আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে, এটা মানতে হবে। এখন আল্লাহ সাহেব ফেরাউনেরও ক্ষমা করতে পারে। আমরা বেশি কি করতে আমরা এখন টেনে ধরবো, কোন পলিসিটি জান্নাতে যায়, কোন কিটা সেটাকে দেখাতে। ও যদি জান্নাতে যায় তবে জান্নাতে আমরা, মানে এত রাগ। আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না পারেন। আমার গ্রামের যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি, ভাই মনে করবেন আমি খুব ভালো বাস করতে পারি না। দোয়া তো আমার সম্মানটা আমি আপনাদের এলাকার সন্তান, একটু মান ইজ্জতটা রাখেন, রাখা যায় না ভাই? ইজ্জত রাখার জন্য তো এসে বসা যায়। এই দাঁড়ানো ভাইরা, এই আল্লাহ মাদ্রাসার ছাত্র যে আমার কি করা, এসো না তোমরা এসো না। আমি আজকে একটা চমক রাখেছি, আমি আজকে একটা চমক রাখবো। সেটা হলো আমি এমন একজন যুবককে চাইবো যে যুবক আল্লাহর জন্য, কোরআনের জন্য, নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, আল্লাহর জন্য তওবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে, আমি আমার গায়ের কোটিটা খুলে তার পড়াই দিয়ে যাবো। এবার বোঝেন সিদ্ধান্ত নেন, কোন যুবক নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, পরহেজগার না, আল্লাহর জন্য, এই কোটির জন্য না। আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে একটা হাদিয়া দেবো। আমি সম্মান করতে চাই, আমার যুবকদেরকে দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই। তো সুতরাং কোন যুবক যদি সিদ্ধান্ত নেন, তাহলে সেই যুবক প্রস্তুতি নেন। এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে, পাঁচ ওয়াক্ত নামাজি না, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, কোরআন জানে না, কোরআন জানার সিদ্ধান্ত নেবে, দাড়ি রাখে না, দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে, টাকলুন করে কাপড় পরে না, কাপড় পরার সিদ্ধান্ত নেবে। এই যুবকটা দেখতে চাই। ভাইরা আমি বললাম এই জায়গাটা বসার জন্য কিছু লোক আছে চলে গেছে, যারা চলে গেছে ওদের হাজার হলেও আমি এখানে আনতে পারবো। কারণ আল্লাহ আবু জাহেলের যদি মুসলমান বানাইতো তখন মক্কায় বানায়, মক্কায় বানায় আবু জাহেলের আল্লাহ যদি হেদায়েত করতো, তাহলে ওর মক্কায় না, ও বাংলাদেশে জন্ম নিলে হেদায়েত করতো। জন্ম নিয়েছে মক্কায়, তারপর হেদায়েত পায় না। তো এই জন্য কিছু আল্লাহ বান্দা আছে, ওদের যতই বলে ওদের হেদায়েত দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ চাই না, আমি চাই হবে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে রাসূলের বলেছে, আল্লাহ রাসূল আপনি মন খারাপ করে লাভ নেই, হেদায়েতের মালিক আপনি না। আপনি কারো ধর্ম দিয়েও হেদায়েত করতে পারবেন না,
কারো দোয়া করে হেদায়েত করতে পারবে না। আল্লাহ যদি তার না চায়, আল্লাহ নবী চাচা আবু তালিব সেও কালেমাটা পড়ে দিতে পারে না। কথা ঠিক না ঠিক? এখন আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার দলের লোক হয়, তো আমার ওয়াজে তো আপনি লাইনে আপনি পারবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা একেবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেটা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা একেবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক আছে? থাকে। সম্মানিত ভাইরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি। সেটা হলো শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধু যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটা ভেঙে ফেলেছে। ঠিক না ঠিক? একটা জায়গায় হাত দেয় না। বলেন তো কোন জায়গায়? হ্যাঁ, কবরস্থান। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। মডেল মসজিদ থাকার দিকে তাকালে কিন্তু যাই বলেন খারাপ লাগলে সত্যি কথা মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, যেভাবে আলহামদুলিল্লাহ। এই মসজিদ পেয়েছে, মসজিদ ধরে ধানমন্ডি ভেঙেছে, ভাবেন যে এরপরে বলেছে যদি আমার ভাবেন তাহলে আরো ভাঙবে, কিন্তু এই মসজিদকেও হাত দিতে পারবে? শেখ হাসিনা 16 বছরে কিছু করতে না, তো মসজিদটা করে গেছে যে কাজটার জন্য অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুণা যাই হোক মসজিদ নামাজ পড়ে কিছু সব তো পান। যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবেন, এই সব কাজে লাগু করে নাগরিক করার কথা, কিন্তু পাবে না না, সে সব শেখ হাসিনা ফেরাও নয়। ভালো কাজের জন্য আল্লাহ তার সব হতে পারে, খারাপ কাজের বেশি দিলে সে জাহান্নামে চলে গেছে। কথা কয়, কিন্তু ভালো কাজের কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করব না। বুঝতে পারেন আল্লাহর কথা সত্য বলছেন, এটা আছে বুঝতে পারেন। আল্লাহ কারো নেক আমল নষ্ট করে না। আবার কথা বলেও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার, আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধা নেই। তিনি খালেক, তিনি মালিক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকে মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য। আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডি, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি কাকা কেন দেশে না কোথায় গেল এই কথা গানটা, তারপর চলে যাবো। আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই এখন। কথা ঠিক আছে তো? আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে।
ঠিক আছে শুনুন, তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্য আমার এখন আমি না দিয়ে শুরু করতে চাইনি, কারণ আল্লাহ বলেছেন কথা বলে না যা কাজ করো, তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলে তো আমি শর্টকাট রাস্তা সব শর্টকাট রাস্তা যায়, ওরা আজকে এসে বসে শুনবা, একটা আলিম দেখা যায় না যে ঠিক মতো শুনছে হয় আমাদের খেলতে পারছে না, এখানে দিবে আলহামদুলিল্লাহ আছে রাস্তা কিছু করবো ওরা যা ঠিক তারা আসতে না।